বাবা গো, আমি খুব অসহায়। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেওয়া, তাহলে যেন দয়া করে আমার একটু সাহায্য করুন। দীর্ঘ 2 বছর যাবৎ কিডনিজনিত সমস্যা এবং ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন মালা বেগম। চিকিৎসার করবে এই টাকা অর্থ পয়সা না থাকার ফলে কিন্তু তিনি চিকিৎসা করতে পারছেন না, আর তাই তিনি সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। বাবা কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, তারপরে এই পিছাচ্ছি রক্ত ধরলাম 7 ব্যাগ, রক্ত থাকে না শরীরে। তারপরে 16 কেজি গা হয়েছে, তাহাতে দেহরে 4টা হচ্ছে, তার দেখে না যাবে না। তারপরে মনে করি খালি ফাঁকা অস্থির নেই, 2-3 দিন নাতিন নেন থাকি, ঘরে আমার খানা দানা কিচ্ছু নেই, একটু ওষুধ পাতি। আপনি অসুস্থ কতদিন যাবৎ? 2 বছর। 2 বছর যাবৎ। 2 বছর। আপনার স্বামী নাই? এই যে মেয়ে বড়, এইটা চালাইটা ছোট 2টা, এই মাছ ওটা মরছে 3টা ফোলা হানতে। আপনার সন্তান কয়জন? 3টা মেয়ে হয়েছে। আচ্ছা, এনকর মাঝো মেয়েটা মরছে 3টা ফোলা, পরে এনকর একটা পালবার দিচ্ছে, আর 2টা আমি পাইনি। এতদিন তুমি চাই আসি। নাতিন বললেন যে এতিম নাতিন, একটা পালবার দিচ্ছি। এটা কি আপনার মেয়ের ঘরের? ওই যে মেয়েটা মারা, মাঝোটা মারা গেছে, যেটা মারা গেছে মেয়ে, ওই মেয়ের ঘরের সন্তান। বাবু থিয়া গেছে। পরে যতদিন তুমি চাই আমি চলছি, 2 বছর ধরে 18টাও করা হইল, একবারে তরম বন্ধ। পরে দিবারি বাড়ি থেকে সেটা আনি, তাই গুলো আনলে খাই। আজকে মরছে তাও 30-33 বছর মানুষ। আচ্ছা, চিকিৎসাপাতি কোথাও করেছিলেন না? বাবা গো, মিশা কথা কম না, কিছু করছিলাম 8 বছর। পরে কাগজপাতি দিয়ে মেয়ের পাঠাই দিয়েছিলাম ওষুধে নিয়ে, কাগজপাতি দিয়ে আড়াইতে এসেছি। কি করি, ওদিক দিয়ে টাকা পয়সা হয়নি, ওষুধ পাতি খাবার হয়নি। বাবা গো, আমি খুব অসহায়। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেওয়া, তাহলে যেন দয়া করে আমার একটু সাহায্য করুন সবাই মিলে। আমি নালে বাঁচতেছি না, আমি মহান কুলাবার পাইবে, আমার কোনো বান্ধব নাই। আপনারা যদি দয়া করে। আচ্ছা, এই যে দীর্ঘ 2 বছর যাবৎ অসুস্থ, আপনার এই যে সরকারের যে ঘরে থাকতেছেন আর কি, মানে এগুলো গৃহহীনদের জন্য যে সরকার ঘর দিয়েছিল সেই ঘরে থাকতেছে? সেই ঘরে থাকতেছে। আচ্ছা, দীর্ঘদিন যাবৎ যে অসুস্থ, মানে এই ওনার কি সমস্যা? আপনারা ওই কিডনির সমস্যা, তার পিঠের সমস্যা, উনি নানান ধরনের অসুখে মনে হয় যে পড়ে গেছে, কামাই খাওয়াই না মানুষ নাই, কামাই করা হয় না, এতে চিকিৎসা করতে হয় না, তাই কামাই খাইতে। এই ঘরে আপনারা কতদিন যাবৎ আছেন এখানে? 1 বছর ধরে আছি না ভাবি, 1 বছর ধরে আছি। বাঁচতে চায় মালা বেগম। স্বামী দীর্ঘ 33 বছর আগে মারা গেছেন। স্বামী রেখে যাওয়া 3 কন্যা সন্তান নিয়ে চলছিল মালার দুর্বিষহ জীবন সংগ্রাম। বর্তমানে তিনি আছেন সরকারের আশ্রয়ন প্রকল্পে। ঘরের মধ্যে নেই কোনো আসবাবপত্র, নেই কোনো বিলাসবহুল জীবনযাপন, রয়েছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য কোনো রকম সহায় সম্বল। মালার পরিবারে নেই কোনো উপার্জনক্ষম লোক, আর তাই তিনি সকলের কাছে বিনীতভাবে আকুতি জানিয়েছেন যে সকলের সহযোগিতা পেলে তার একটি সুষ্ঠু চিকিৎসা করিয়ে তিনি বেঁচে থাকতে চান তিনি তার কুঁড়ে ঘরে। শেখ মোহাম্মদ আল আমিন, দুরন্ত মিডিয়া।